নমস্কার বন্ধুরা, দীপিকা রান্না বাগানের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আমি ছোলার ডাল নিয়েছি। ছোলার ডাল দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করব। কীভাবে ছোলার ডাল দিয়ে একটা রেসিপি তৈরি করছি আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে থাকুন। ছোলার ডালটাকে আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি মিক্সিতে বেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচনো আদা, 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এখন এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। বন্ধুরা, এই দেখুন আমি পেস্ট করে নিই। এটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। এই পেস্টটা আমি এখন হালকা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি ছোলার ডালের পেস্টটা কড়াইতে। বন্ধুরা, আমার হালকা করে ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। থালা আমি তেল মালিশ করে নিয়েছি। এখন আমি ডালটা এর ভিতরে থালার ভিতরে দিয়ে দেব। ডালটাকে আমি এরকম করে করে চাপটা করে নিচ্ছি খুন্তির আগা দিয়ে। ডালটাকে আমি ঠান্ডা হওয়া অবধি রেখে দেব। রান্নার জন্য বন্ধুরা একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে রয়েছে পেঁয়াজ কুচানো, রসুন আর শুকনো লঙ্কা, আদাও আছে, আদা, দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দেবো সামান্য পরিমাণে জল মশলাটা পেস্ট করার জন্য। আমি ডালটাকে ছুরির মাধ্যমে শেপ আকারে কেটে নিচ্ছি। হাতের সাহায্যে চেপে চেপে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, ডালটাকে আমি কত সুন্দর একটা ডায়মন্ড শেপে কেটে নিয়েছি, একটাও ভাঙিনি। এগুলোকে এখন আমি তেলে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি হালকা করে ভেজে নেব। তেলের ভিতর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি 2 পিঠই লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই দেখুন আমি সবগুলো একসঙ্গে ভেজে নিয়েছি। এই দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মূল রান্নায় চলে এসেছি। দিয়ে দেব ওর ভিতরে আলু, তার জন্য আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। ওই তেলের ভিতরে দিয়েছি এলাচ আর দারচিনি, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা জিরে। যে মশলাটা আমি করে নিচ্ছিলাম মিক্সিতে, সেই মশলাটা আমি এখন দিয়ে দেব। বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার কষা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব ওর ভিতরে আলু, ভিজে রাখা আলুগুলো। আলু দিয়ে আরেকটু কষে নেব। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। দিয়ে দেব হালকা গরম জল। এখন ঝোলের ভিতর দিয়ে দেব আমার ভেজে রাখা ধোকাগুলো। আমি ধোকার ডালনা রান্না করছি, ছোলার ডালের ধোকার ডালনা রান্না করছি। এখন ভেজে রাখা বেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি ঝোলের ভিতর। দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি বেরেস্তাটা। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ধোকার ডালনা। আমি এখন নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা, রান্নাটা আমার কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর আমি যেভাবে রান্না করেছি ধুকার ডালনা, আপনারা সেভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল অপশানটি প্রেস করবেন। আর এই ভিডিওটি যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।